আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 7 একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান। এর আগেও আমি এই চ্যাপ্টারের 4টা ক্লাস আপলোড করছি। এটা আমার 5 নাম্বার ক্লাস এবং লাস্ট ক্লাস। যারা আগের ভিডিওগুলো দেখেন না তারা অবশ্যই দেখে তারপর এই ক্লাসটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই চ্যাপ্টারে আমি বিস্তারিত আলোচনা করছি। যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখেন আমি গুরুত্বপূর্ণ 3টা ম্যাথ সমাধান করে দিব যা বিভিন্ন বোর্ডে আসছে। দেখেন এক্সাম্পল 31, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 3 শর্ত সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ফাংশনের লঘিষ্ঠ মান নির্ণয় করো। আমাদের কি লঘিষ্ঠ মান কি বা ক্ষুদ্রতম মান বের করতে হবে। তাহলে আমরা বরাবরের মতো ধরে নেব কত, ধরে ইউ ইজ ইকুয়াল টু কত, এত। তাহলে এটা আমরা কি করবো, অন্তরীকরণ করব, মানে এটা আমার কি অব্যক্ত ফাংশন। অন্তরীকরণ তাহলে ইউরে কল ডি ইজ ইকুয়াল টু 2x dx, মানে অব্যক্ত ফাংশন dx dy এবং dz গুলো কি আমাদের থেকে যাবে। আমরা কি জানি লঘিষ্ঠ মান বিদ্যমান থাকা সত্ত্বেও একবার অন্তরীকরণের মান কি হয়, 0 হয়। তাহলে ডি ইজ ইকুয়াল কত হবে, 0। তাহলে ডি বলতে কি এটা সমান কি আমাদের 0। এখন দেখেন এখান থেকে আমার কি টু কমন যেতেছে। 2 কমন নেওয়ার পরে আমার থাকতেছে এক্স ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড। এই টুটা যদি এদিকে আসে তো শূন্যর সাথে ভাগ হয়ে যায়, তাহলে আমার কি 0 হয়ে যায়। তাহলে আমার থাকতেছে কত, এক্স ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই প্লাস জেড ডি জেড ইজ 0। আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আমাদের শর্ত কি দেওয়া ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ 3। তাহলে শর্ত দেওয়া আছে কত, এটারে কি করবো, আমরা অন্তরীকরণ করবো। তো এক্স এর করলে ডি এক্স, ওয়াই এর করলে ডি ওয়াই, জেড এর করলে ডি জেড, আর এটা অন্তরীকরণ করলে আমাদের কি হবে, 0 হয়ে যাবে। এটা দিলে আমরা 2 নং সমীকরণ। এখন আমাদের কি করব, 1 নং যোগ 2 নং সমীকরণের সাথে আমরা কি ল্যামডা কি করব, গুণ করব। 1 নং সমীকরণ আমি লিখছি দেখেন, এবং 2 নং সমীকরণের সাথে কি করছি, 2 নং সমীকরণের সাথে আমি কি করছি, ল্যামডা গুণ করে দিচ্ছি। ল্যামডা 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 গুণ করছি। এখন দেখেন এটিতে আমাদের দেখেন ডিএক্স কমন যাচ্ছে, আমি ডিএক্স কমন নিচ্ছি, থাকতেছে কত, এক্স প্লাস কত ল্যামডা। এতে আর এতে আমি ওয়াই ডি ওয়াই কমন ডি ওয়াই কমন নিচ্ছি, তাহলে থাকতেছে কত, ওয়াই প্লাস কত ল্যামডা। ঠিক সেমভাবে আমি কি ডি জেড কি করছি, আমি কমন নিচ্ছি, তাহলে জেড প্লাস ল্যামডা। এবার এখানে দেখেন ডি এক্স ডি ওয়াই ডি জেড এর মান তো কখনো 0 হতে পারে না। তাহলে আমার কি হবে, এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস ল্যামডা এবং জেড প্লাস ল্যামডার মান কি হবে, আমার 0 হবে। তাহলে এখান থেকে এক্স এর মান পাইতেছি কত, ল্যামডা মাইনাস ল্যামডা, ওয়াই এর মান পাইতেছি মাইনাস ল্যামডা, জেড এর মান পাইতেছি কত, মাইনাস ল্যামডা। ঠিক আছে, এখন আমার ল্যামডা মান বের করতে হইব। শর্তটা আমার কি দেওয়া ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে আমি কি করবো, ল্যামডা মান বের করবো। তাহলে এক্স এর মান বসাইছি, ওয়াই এর জায়গা ওয়াই এর মান বসাইছি, যে মানগুলো জেড এর জায়গা জেড এর মান আমি বসাইছি। তো মাইনাস ল্যামডা কয়টা, 3টা না। তো মাইনাস 3 ল্যামডা ইজ ইকুয়াল কত, 3a। এখান থেকে কাটাকাটি করলে আমার কত পাইছে, ল্যামডা মান পাইছে কত, মাইনাস a। মানে ল্যামডার মানটা কি করবো আমরা, এক্স ওয়াই এবং জেড এর মাঝে কি করবো আমরা, বসাবো। ল্যামডা এর মান কি এক্স ও জেড বসায় পাই কত, এখানে বসাইলে আমরা কত হবো, যে ল্যামডা মান কত, মাইনাসে 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 কি হবে, প্লাস এ হয়ে যাবে। মাইনাসে প্লাস এ মাইনাসে প্লাস কত, তাহলে এক্স এর মান পাইছে এ, ওয়াই এর মান পাইছে এ, জেড এর মান পাইছে এ। তাহলে এই মানটা আমরা কি করবো, প্রদত্ত সমীকরণে বসাই দিব। সুতরাং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড 3 এর শর্তের সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লঘিষ্ঠ মান, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লঘিষ্ঠ মান। এক্স জাত আমি কি করবো, এক্স এর মান কত এ, এর উপরে কি হলো স্কোয়ার, ওয়াই জাত ওয়াই এর মান ওয়াই স্কোয়ার, জেড জাত জেড এর মান আমরা বসাইছি জেড স্কোয়ার, মানে কি 3a স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন 34 নাম্বার ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। 34 এবং 36 নাম্বার ম্যাথটা আমি এখন সমাধান করে দিব। দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা মান কত 1, এবং পি এক্স পি ওয়াই প্লাস আর জেড ইজ ইকুয়াল টু 0। এই দুইটার অধীনে ইউ স্কোয়ারের মান কত, এটা ফাংশনের সন্ধি বিন্দুগুলো আমার কি এটা বের করতে হবে। আমার সন্ধি বিন্দু কি হবে, এইগুলো হবে আমার, এটা কি প্রমাণ করে দেখাতে হবে যে সমীকরণ মূল বিন্দু হতে পাওয়া যায়। প্রদত্ত ফাংশন ইউ ধরবো কোনটা, এটারে এত ফাংশন আমার সন্ধি বিন্দু, তাহলে এটা ইউ তো দেওয়া আছে। প্রদত্ত ফাংশন ইউ স্কোয়ার দিল এত, এটা অন্তরীকরণ করলে হবে 2u du, মানে এটা অব্যক্ত ফাংশন, এর জন্য du dx এগুলো থেকে যাবে। এল স্কোয়ার তো ধ্রুবক, এল স্কোয়ার আছে, আর এক্স স্কোয়ার হলে কি হবে 2x dx। এম স্কোয়ার হচ্ছে ধ্রুবক, তাহলে এম স্কোয়ার রয়েছে। ওয়াই স্কোয়ার হলে কি হবে 2y dy, ঠিক একইভাবে। তো আমরা কি জানি,
ফাংশনের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত কি? একবার অন্তরীকরণের মান কত? 0। একবার অন্তরীকরণের মান কত? 0। তাহলে আমরা পাইতেছি কত? 2l² x dx 2m² y dy এত ইকুয়াল কত? 0। তাহলে এখানে কি আছে? এটার মান আমরা কত লিখবো? 0। এখানে দেখেন 2u আসিল, 2u। এটা হচ্ছে আপনার 34 নম্বর ম্যাথ। আচ্ছা দেখেন, এটা মান কত আমরা হয়েছে? 0। এটা মান নাম 0 লিখছি। এখন দেন এখান থেকে আমার কি 2 কমন যাইতেছে। 2 কমন যাওয়ার পরে দেখেন আমার এটা আছে। এখান থেকে আমার দেখেন উভয় পক্ষে কি আমার 2 কমন আছে। 2 কমন থাকার পরে দেখেন 2টা যে এদিকে আসে যায় তাহলে আমার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। প্রদত্ত শর্ত আমার কি 3টা শর্ত দেওয়া ছিল না? 3টা শর্ত দেওয়া থাকলে আমার ওই যে একটা শর্ত, এই যে একটা শর্ত ওই যে x² + y² + z² কত 1। তাহলে এখানে x² অন্তর্গত করলে তাহলে কি হবে? অব্যক্ত 2x dx 2y dy 2z dz কত? 0। উভয় পক্ষে কি আমার 2 কমন যায় আছে, তাই 2 কমন যায় x dx y dy + z dz কত? 0। তাহলে আমার কি থাকতেছে কত? 2 কমন নেওয়ার পরে 2টা যে এদিকে 0 সাথে ভাগ হয়ে যাবে, এই তো 2। এবং দেখেন px 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 প্লাস qy প্লাস rz কত? 0। rz কত? 0। তাহলে পিটা তো ধ্রুবক, x এর করলে কি হবে? dx, y এর করলে হবে dy, r এর করলে হবে কত? dz কত? 3 নং সমীকরণ। এখান থেকে আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে দিই। এখানে যখন এই লাইনটার মাঝে 2 কমন নিছিলাম, এই দেখেন উভয় পক্ষে দেখেন 2 কমন আছে। 2 কমন তারপরে আমাদের এই 2 আর এই 2 বাদ যাবে। তাহলে আমাদের থাকতেছে কত? এইদিকে 1/u থাকতেছে কত? 1/u। যখন এখানে 1/u = 0 আছে, এই ইউ এর সাথে 0 এর সাথে গুণ করলে আমার কি হয়ে যাবে? পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমার থাকতেছে কত? এই মানটা আমার থাকতেছে। আশা করি সবাই বুঝতে পারছেন, লেখার দরকার নেই, বললেই তো দিলাম। তাহলে আমরা কি করব? 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণের সাথে আমরা কি করব? ল্যামডা গুণ করব, এবং যোগ 3 নং সমীকরণের সাথে আমরা কি করব? ল্যামডা 2 কি করব? গুণ করব। আমি শুধু এই কাজটা পরের পৃষ্ঠার মধ্যে করছি। 1 নং সমীকরণ যা আছে তাই লিখছি, 2 নং সমীকরণের সাথে ল্যামডা গুণ করছি, 3 নং সমীকরণের সাথে আমি ল্যামডা 2 করছি, আমি গুণ করছি। যে 1 নং সমীকরণ লিখছি, 2 নং সমীকরণ ল্যামডা গুণ করছি, 3 নং সমীকরণ ল্যামডা গুণ করছি। তারপর এখানে আমি কি করছি? এখানে ল্যামডা সবটির সাথে গুণ করেছি, ল্যামডা 2 সবটির সাথে গুণ করে দিছি। গুণ করার পরে আমার দেখেন সবটিতে আমার dx কমন যাচ্ছে, আমি dx কমন নিয়েছি। সবটিতে আমার dy কমন যাচ্ছে, dy কমন নিয়েছি। সবটিতে আমার dz কমন যাচ্ছে, এটা নিচ্ছি। তার মানে কি এতটুকু মান আমার 0 হবে, এতটুকু মান 0 হবে, এতটুকু মান আমার কি হবে? 0 হবে। 0 লিখছি। এখন দেখেন আমাদের প্রমাণের স্বার্থে বা অঙ্কটা যাতে ছোট হয়ে যায়, আমরা যেন মানগুলো বসাতে, সেজন্য দেন একটা কাজ করছি। 4 নং সমীকরণের সাথে আমি কি x গুণ করছি, 5 নং সমীকরণের সাথে y গুণ করছি, 6 নং সমীকরণে z গুণ করছি। এটা কেন করছি এটা পরে দেখতে পারবেন আপনারা। গুণ করার পরে দেখেন আমার কি কমা l² এগুলো আমি আলাদা রাখছি। তারপর বাকিতে দেখেন ল্যামডা 1 কমন আছে, ল্যামডা 1 কমন দেখতেছি কত? x² y² আর দেখতেছি কত? আমার z², এবং ল্যামডা 2 কমন নিলে আমার এটা থাকতেছে। এখন এই মানগুলো বসার জন্য এতটুকু মান দেওয়া আছে আমার কত? ইউ। পৃষ্ঠা নাহলে দেখেন এতটুকু মান দেওয়া আছে আমার কত? এই যে u², এই যে u²। আর এতটুকু মান দেওয়া আছে আমার 1, এই যে 1।
আর এতটুকু মান দেওয়া আছে আমার কত 0, এই কাজটাই করছি। তাহলে কি ইউ স্কোয়ার ইজ ল্যামডা 1 ইন্টু 1 যোগ ল্যামডা 2 এত, তাহলে ইউ স্কোয়ার ইজ তো ল্যামডা ইজ তো 0। তাহলে এখান থেকে যদি ল্যামডা 1 এর মান বার করি তাহলে পাইছি কত মাইনাস ইউ স্কোয়ার। এখন ল্যামডা 1 এর মান আমরা কি করব 4 নং সমীকরণ বসাবো, 5 নং সমীকরণ বসাবো, 6 নং সমীকরণে কি করব আমরা বসিয়ে দিব। তো প্রথমে আমরা কি সমীকরণ 4 এর ল্যামডা 1 এর মান বসাবো, সমীকরণ 4 এর কি করব ল্যামডা 1 এর মান বসাবো, সমীকরণ 4 এটা ল্যামডা 1 এর মান কত u1 প্লাস, তাহলে কি হবে প্লাস এর মান আছে মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে, ল্যামডা 1 এর মান হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার, মানটা বসাইছি। তারপর এখান থেকে দেখেন আমরা x কমন যাচ্ছে, আমি x কমন নিছি। তারপর আছে ল্যামডা 2p, আমার কার মান লাগবে এখানে x এর মান লাগবে, তো আমি এটা রাখছি আর এটা কি এই চারিটা নিয়ে গেছি। আগের লাইনটা এটা x এর মান রাখলে আমার এটা এটা থাকবে উপর আর এটা কি করবো নিচে এসে পড়বো। আর এখান থেকে আমি কি মাইনাস কমন নিছি, তাহলে আমার থাকছে কত ইউ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে এটা থাকছে কত এটা। অনুরূপভাবে আমরা কি করব 5 নং 6 নং সমীকরণে ল্যামডা 1 এর মান বসা কি পাবো y1 পাবো কত, এর সাথে আমি তুলনা করে লিখে ফেলছি, y পাবো এটা, জেড এর মান পাবো কোনটা আমরা এটা পাবো। এখন দেখেন এবার এক্স এক্স ওয়াই এবং জেডের যে মানটা পাইছি এটা কি করবো আমরা এই সমীকরণ আমাদের বসাবো, আমরা দেওয়া ছিল পি এক্স প্লাস কিউ ওয়াই আর জেড ইজ তো 0, এন্ড দেন এক্স এর মান বসাইছি, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাইছি, জেড এর মান কি আমরা জেড এর জায়গায় বসাইছি। তাহলে এখানে ক্যালকুলেশন হলো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এত, এন্ড দেন উভয় পক্ষে আমার কি ল্যামডা 2 কমন আছে, দেন ল্যামডা 2 কমন নিছি, কমন নেওয়ার পরে এটা যখন এদিকে আসে পড়ো 0 এর সাথে ভাগ হয়ে যাবে, 0 এর সাথে ভাগ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমাদের প্রমাণে এইটাই চাইছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখেন, একটি আয়তাকার বাক্সের উপরিতল খোলা, যে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের উপরিতলটা কি খোলা এবং আয়তন কত 32 ঘনফুট। যদি বাক্সের তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হয়, ক্ষুদ্রতম মানে কি লঘিষ্ঠ মান, ওয়ার মানগুলো কি নির্ণয় করতে হবে, আমার কি মানগুলো কি করতে হবে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বের করতে হবে। ধরে নেব কি আমরা তো জানি না দৈর্ঘ্য কত প্রস্থ কত উচ্চতা কত, ধরে নেব কি বাক্সের দৈর্ঘ্য কত এক্স ফুট, প্রস্থ ধরে নেবো ওয়াই ফুট এবং উচ্চতা ধরে নেবো কত জেড ফুট, এগুলো ধরে নিচ্ছি। আমরা কি এখন এক্স এর মান ওয়াই এর মান এবং জেড এর মানকে আমরা বের করব। বক্সের আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, এর এককটা কি হয় ঘন ফুট, দৈর্ঘ্য হইছে এক্স, উচ্চতা হইছে প্রস্থ ওয়াই, জেড হইছে উচ্চতা ঘন ফুট। দেন বক্সের আয়তন কত এত ঘন ফুট এবং আমার দেওয়া আছে কত আয়তন 32 ঘন ফুট, এটা তো আয়তনই, তাহলে এটা সমান আমরা এটা লিখতে, এটা দিলাম কত 1 নং সমীকরণ, এক্স ওয়াই জেড ইজ তো 32 ফুট। এখন বক্সের তলে ক্ষেত্রফল, তলে ক্ষেত্রফল আমার কথা ছিল 2xy 2yz 2zx, কিন্তু আমার এখানে 2 হয়েছে না, কারণ কি দেন আমাদের বলছিল কি একটি আয়তাকার বক্সের উপরিতল কি খোলা, এই জন্য খোলা যেহেতু তাহলে এখানে 2 হবে না, শুধু xy হবে ঘনফুট। xy yz এর মান কত আমার, এখানে যদি yz এর মান বের করি আমি তাহলে দেখছি 32 কত x, এখান থেকে আমি জেড এক্স এর মান বলি, জেড এক্স এর মান বার করি তাহলে আমাদের 32 কত ওয়াই, মানগুলো বসাইছি 32 দুগুণে কত 66, 32 দুগুণে 66, এটা ধরে বক্সের তোলে কত বক্সের তোলে এটা এতটুকু আমি ধরে নেবো কত এস, তো এর সমান আমরা কত পাবো এটা পাবো, ওই এর সমান এটা। এবং আমাদের এর সমান কি করতে হয়, এগুলোকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়, ঠিক না, এগুলো আবার পরবর্তীতে অন্তরীকরণ করতে হবে, পরে বিষয়ে দেখতে পারবেন। তো এস এর যে আমরা এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটা পাবো, মানে এক্স এর 1 ওয়াই থাকতেছে, আর এটা করলে এক্স টু দি পাওয়ার এটা উপরে যাবো 66, এক্স টু দি পাওয়ার কত -1, এটা এক্স টু দি পাওয়ার এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে -1টা কি সামনে আসবে বা পাওয়ার 1 কমবো, তো থাকতেছে কত -66 এক্স টু দি পাওয়ার -2, -2টা আমরা কি লিখতে পারি 1 বাই কত এক্স স্কয়ার, এভাবে করছি। আবার এটা কি করছি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে আমরা এটা পাবো। দেন বক্সের তলে ক্ষেত্রফল ক্ষুদ্রতম হওয়ার সত্ত্বেও কি আমরা একবার অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে মান 0 হয় এবং ওয়াই সাপেক্ষে একবার অন্তরীকরণ করে মান কি 0 হয়। আমি অপর পৃষ্ঠায় এটা সমান 0 লিখছি এবং এটা সমান আমি কি লিখছি 0 লিখছি। যেটা এখান থেকে আমি এটা দিলাম আমরা কত 2 নং সমীকরণ, এটা দিলাম 3 নং সমীকরণ, এখান থেকে আমি ওয়াই সমান রাখছি, ওয়াই সমান কত 66 বাই কত এক্স স্কয়ার হবে, এটা দিলাম আমরা 4 নং সমীকরণ। এখান থেকে আমি এক্স এবং ওয়াই এর মান বের করব এবং জেড এর মানও বের করব। তো ওয়াই এর মান আমরা কি 3 নং এ বসাবো, ওয়াই এর মান কি করব আমরা 3 নং এ বসাইছি, 3 নং সমীকরণ ওয়াই এর যত মান বসাই এটা হোল স্কয়ার, তাহলে 66 হোল স্কয়ার মানে 66 গুণ 66 বা কত এক্স এর হলো এক্স টু দি পাওয়ার কত 4, এটার আমরা কি 3 তলাটা কি করব 2 তলা বানানোর জন্য আমরা কি করছি 66 গুণ
উপরে এটা নিচে লিখছি উপরে উপরে লিখছি কত নিচে এই 66 কাটা আমার থাকতেছে কত x টু দি পাওয়ার 4 বাই কত 66। এখানে কি করছি আমরা লসাগু করছি 66 তাহলে 66 x মাইনাস কত x টু দি পাওয়ার কত 4। তারপর এটার সাথে 0 গুণ করলে 0 হয়ে যায় তাহলে থাকে তোমার উপরেরটা। এখান থেকে আমি কি করছি x কিউব ইকুয়াল কত 66 হয়েছে মানে এটা এদিকে গেলে আমার কি x কিউব হয়ে যাবো প্লাস x কিউব তাহলে এটা সমান 66। আর 66 সমান 4 কিউব মানে কত 66 তাহলে 3 এ সরি 3 এ 3 কাটা তাহলে আমার x সমান কত পাইছি আমরা 4। মানে আমার কি y এর মান লাগবে x এর মান কি করব আমরা 4 নং এ বসাবো এই 4 নং সমীকরণে কি করব আমরা বসাবো তাহলে আমরা কি y এর মান পাবো। y সমান কত দেওয়া আছে এটা x এর আমরা কত x এর মান আমরা কত পাইছিলাম 4 এই 4 বসাইছি আমরা তাহলে 4 স্কয়ার মানে কত 16 66 টা 16 দিয়ে ভাগ করলে আমার কত 4 তাহলে y এর মান কত 4 এবং x y এর মান কি আমরা 1 নং সমীকরণে বসাবো আমরা 1 নং সমীকরণ কি পাইছিলাম আমরা x y z ইকুয়াল তো 32 x y z সমান কত পাইছিলাম আমরা 32। তাহলে এখান থেকে z এর মান বার হলে আমরা এই যে x এর মান 4 y এর মান কত 4 বসাইছি তাহলে 32 কারে গেলে 4 4 কত 16 16 দিয়ে 32 16 দিয়ে ভাগ করলে আমরা কত z তাহলে x এর মান পাইছি 4 y এর মান পাইছি 4 z এর মান কত পাইছি আমরা 2। এখন দেন আমার মান লাগবে r s r t এবং s এর মান। আর বলতে কি আমরা যে আগে ফিস্টে যে x এর এক বন্ধ তৈরি করছি এটা কি করব আমরা আবার x এর বন্ধ তৈরিকরণ করব যে এখান থেকে এটারে কি করব আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব এটারে কি আবার y সাপেক্ষে অন্তরীকরণ করব এটারে আবার কি এই এক্সট্রাটা কি করব আবার y সাপেক্ষে কি করব অন্তরীকরণ করব। এই অন্তরগুলো আমি আপনাদেরকে অনেকবার দেখাইছি অনেকটি ভিডিওতে আমি অনেকটি ক্লাস নিয়েছি দেখে নেবেন। তাহলে এখান থেকে আমরা কি পাবো এক বন্ধু এই মানটা পাবো আমরা একবারে x এর সাপেক্ষে অন্তরীকরণ এটা আবার x এই মানটা পাবো মানে x এর মান কত আমাদের 4 কিউব 128 কে 4 কিউব দিয়ে ভাগ করলে কত পাইছি 2 যা 0 থেকে বড়। t এর মান কত পাবো এটা t এর মান পাবো কত এটা 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 কি y এর জাত y এর মান বসাইছি 2 পাইছি। তো s এর মান আমরা কত পাবো মানে এই ডেল বাই ডেল এক্সট্রা কি করছি আবার y হিসাবে কি করছি আমরা অন্তরীকরণ করছি তাহলে আমরা মান পাইছি 1। আমার কার মান লাগবে rt মাইনাস s স্কয়ার rt মান r এর মান কত 2 t এর মান কত 2 মাইনাস s এর মান কত 1 স্কয়ার এটা কাটাকাটি হলে কত পাইতেছে 3 কার কি 0 থেকে বড়। এই শর্তটা আমার কি কার সাথে হলে ক্ষুদ্রতম শর্তের সাথে মিলে না তাহলে কি x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 2 এর জন্য s এর মান কি হবে ক্ষুদ্রতম হবে এটা মানে কি হবে এই শর্ত আর কি ক্ষুদ্রতমের সাথে মানে এই শর্তটা। সুতরাং বক্সে তোলে ক্ষুদ্রতম ক্ষেত্রফলের জন্য y এর মানগুলো আমরা কি পাইছি x সমান 4 y সমান 4 এবং z সমান 2 পাইছি এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।